এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, ৬টি জেলার ২৭টি আসন নিয়ে শুনানি শেষ করলো আজকে নির্বাচন কমিশন তৃতীয় দিনের মতো। এই ২৭টি আসনের বিপরীতে প্রায় ৩১০টি আপিল পড়েছিল এবং এই ৩০০টির মধ্যে কমিশনের পক্ষে মাত্র ৫০টি আপিল কমিশনের পক্ষে, আর বাকিগুলো কিন্তু বাকি যে ২৫০রও বেশি আপিল করেছিল সেই আপিলে কিন্তু মানুষ কমিশনের বিপক্ষেই বলেছে। অর্থাৎ কেউ কেউ তাদের যে আসন যেভাবে বিন্যস্ত আছে সেভাবে একই অবস্থায় থাকার দাবি জানিয়েছে, আবার কেউ কেউ বলছে যে কারো বাড়িয়েছে। যে এর মধ্যে নির্বাচন কমিশন যে খসড়াটি প্রকাশ করেছে সংসদীয় আসনের পুনর্বিন্যাসের, সেই খসড়া আসনে কিন্তু গাজীপুরের একটি আসন বাড়িয়েছে আর বাগেরহাটের একটি আসন কমিয়েছে। সেইখানেই সবচেয়ে বড় বিপত্তি এবং আপত্তি মানুষের। এর বাইরেও কিছু কিছু আসনে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলো সংযুক্ত করেছে। বিশেষ করে যদি আমরা ঢাকার ১ আসনের কথা বলি, সেখানে ঢাকার ১ আসন নিয়ে মানুষের মধ্যে আপত্তি রয়েছে যে আগে ২০০৮-এর আগে যে এরকম ছিল সেরকম চাই। ১ আসনকে কেউ ভাগাভাগি করতে চায়, যে দুটো আসন বলে, আবার কেউ বলছে যে একটি আসনে সীমাবদ্ধ থাকার কথা। এরকম নানা রকম আপত্তি রয়েছে মানুষের, পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছে। যেহেতু আগামীকালই শেষ হবে শুনানি এবং তারপরই সকলের মতামত বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কার তাদের যে খসড়া তালিকা সেই খসড়া তালিকাটি ঠিক রাখবেন নাকি সেখানে আরও কিছু সংশোধন আসবে। তবে এই ২-৩ দিনের যে শুনানি, সেই শুনানিতে আমরা দেখেছি যে কেউ বলছে, কমিশনকে অভিযুক্ত করছে যে একটি দলের পক্ষে হয়ে কাজ করছে এবং কমিশন কারো পক্ষে না হয়ে তাদের নিজস্ব আইনের মধ্যে থেকে কাজ করে, সেটি সকল দাবি জানিয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।